নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এই গরমের মধ্যে অনেক হালকা পাতলা খাওয়া হলো। আজকে একদম আর একটা চিকেনের রেসিপি করব। সেটা হচ্ছে একটু রসিয়ে কষিয়ে একটু চিকেন করব, একটু কষা কষা মতো। তো সেই জন্য আজকে যে চিকেনের রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি। তো কদিন আমি কিন্তু ভিডিও করতে পারিনি রান্নার। তার কারণ হচ্ছে আমার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, আর আপনাদের বলছিলাম যে একজনের সাথে আমি পরিচয় করিয়ে দেব। সে হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, আমার ছোট বৌমা, আমার মেয়েই বলতে পারে। সে এখন ভিডিও করছে, আমি খুব শিগগিরই তাকে দেখাবো। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে চিকেনটা আমি কিভাবে করছি, তারপরে পরিচয় তো রয়েইছে, করাচ্ছি। আর তাহলে দেখে নিই কি কি নিচ্ছি আজকে চিকেনে। প্রথমে নিয়ে নিয়েছি এখানে চিকেন। আমি এখানে 1.5 কেজি মতো চিকেন নিয়েছি। আর লাগছে হচ্ছে একটু বেশি পরিমাণে একটু পেঁয়াজ। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4-5টা মতো ছোট ছোট এলাচ আছে, 2 টুকরো হচ্ছে দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর হচ্ছে 2টো তেজপাতা। আর যেটা নিচ্ছি সেটা হচ্ছে এখানে নিয়েছি টমেটো কেচাপ, যেটা দিয়ে করব আজকে কোনো বাটা মশলা দেব না। সেটা হচ্ছে চিকেন মশলা, এটা আমি নিয়েছি। মিক্স মশলা পাউডার, নুন, এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর লাগছে এখানে আদা বাটা, আর লাগছে রসুন বাটা। আর এটাতে কিন্তু আলু যায় না, কিন্তু ওই আমার ছেলেরা আলু খাবে, তার জন্য আলুটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে আগে ভেজে তুলে নিয়েছি। এখানে কড়াইতে আলু ভাজার তেলটা রয়েছে, প্লাস আমি কিন্তু আরেকটু তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে আজকে একটু তেল আছে, কারণ আগেই বললাম আমি একটু রসিয়ে কষিয়ে আজকে চিকেনটা করব। তো তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেল নিয়েছি, সরি আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি পুরো সর্ষের তেল ব্যবহার করছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গরম মশলাগুলো। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এটা আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু মজে যাচ্ছে। ওখানে আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মজা অবধি আমি কিন্তু একটু নাড়বো। সেই ফাঁকে আমি একটু গুঁড়ো মশলাগুলো একটু রেডি করে নেব। তাহলে চলুন আমি দেখাচ্ছি গুঁড়ো মশলাটা আমি কিভাবে রেডি করছি। এখানে একটা বাটিতে যেটা আমি বললাম চিকেন মশলাটা আমি একটু নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 1.5 কেজি চিকেন আছে, নিয়ে নিচ্ছি এখানে একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, এমনি লঙ্কার গুঁড়ো। কারণ আপনাদের আমি প্রত্যেকটা রান্নাতে বলে থাকি আমার ছেলেরা একটু ঝাল পছন্দ করে, আমিও একটু ঝাল পছন্দ করি, যার জন্য আমার বাড়িতে একটু ঝালের চলটা আছে বলে আমি কিন্তু এতটা লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এটা আমি একটু জল দিয়ে একটু গুলে নেব। এখানে কিন্তু আর কিছু লাগবে না। আর যদি আপনারা তো এতটা ঝাল হয়তো যারা পছন্দ করবেন না, তারা নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন। মশলাটা আমি একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য আমি একটু এটা
ভিজিয়ে রাখবো। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা থাক। এবার আমি পেঁয়াজটা দেখব। পেঁয়াজটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ গ্যাসটা কিন্তু আমার হাই ফ্লেমে রয়েছে। এইবারে এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যেহেতু নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা। এটা দিয়ে 1-1.5 মিনিট মতো একটুখানি আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নাড়িয়ে নেব, কারণ যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটা আমি নাড়িয়ে নিয়েছি 1-1.5 মিনিট মতো। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো। পেঁয়াজের পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি নিয়েছি, যাতে আমার গ্রেভিটা একটু বেশি হয়। এই পেঁয়াজ, আদা, রসুন এটার সাথে আমি কিন্তু চিকেনগুলোকে একটু সামান্য ভাজা ভাজা আমি করে নেব। চিকেনটা আমি কিন্তু একটু নেড়ে কিছুক্ষণ কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুনের সাথে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা দেখালাম, টমেটো কেচাপ। এখানে আমি কাঁচা টমেটোটা ব্যবহার করছি না, এখানে টমেটো কেচাপ আমি একটু দিয়ে দিলাম। আর যেহেতু টমেটো কেচাপটা আমি দিলাম, এখানে কিন্তু আলাদা করে আমি কোনো মিষ্টি ব্যবহার করব না, কারণ টমেটো কেচাপে অলরেডি একটু কিন্তু মিষ্টি থাকে, না হলে কিন্তু চিকেনটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমি একটু কষা কষা করব, ঝোল করব না, সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা সেই মশলাটা। মাংসটা যখন প্রপারলি কুক হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন আপনারা কিন্তু কালারটা দেখলে অবাক হয়ে যাবেন, বুঝতে পারবেন। এবার এটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। এই চিকেনটা আমি কিন্তু খানিকক্ষণ কষিয়েছি, আরো কষানো হবে।
কিন্তু যেহেতু আমি আলু দিচ্ছি, এই আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আলুটার সাথে মিশিয়ে চিকেনটাকে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেম করে দেবো। এমনিতেও চন্দ্রমুখী আলু আছে, বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন আলুগুলোকে কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো। এটা এবার আস্তে আস্তে একটুখানি হবে, মিডিয়াম থেকে লো। কিন্তু মাঝের মধ্যে কিন্তু একটু নাড়িয়েও দিতে হবে। দেখুন চিকেনটা কিন্তু আমি মাঝের মধ্যে একটু একটু নাড়িয়ে দিয়েছি। এইবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে জলও বেরিয়েছে। আর আমি কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি চিকেনটা কিন্তু একটু ঢেকে রেখেছিলাম, যার জন্য কিন্তু আলুগুলোও সুন্দর গলে গেছে আর চিকেনটাও আমার একদম রেডি। আমি কিন্তু এই রকমই অল্প এরকম গ্রেভি গ্রেভি একটু চিকেনটা রেখেছি। এবারে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমি না গরম মশলা না ঘি কিচ্ছু দেব না। এটা এবার আমার চিকেনটা হয়ে গেছে, সার্ভ করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখলেন বন্ধুরা আমি কিভাবে চিকেনটা করলাম আজকে। এটা হচ্ছে রেডিমেড মশলা দিয়ে আজকে আমি করলাম। এটার একটা স্টোরি আছে, তাহলে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। যখন আমি ভিডিওটা করছিলাম না, যখন আমি বললাম যে আমি 5 মাস বাদে আপনাদের সামনে এসেছিলাম, সেই 5 মাস পিরিয়ডের সময় আমার বলেছিলাম যে আমার একটু খুব শরীর খারাপ হয়েছিল। সেই সময়টা একদিন একটু বাইরের থেকে খাবার অর্ডার করে খেয়েছিলাম। তো সেখানে আমি কিন্তু একটু চিকেন অর্ডার করেছিলাম, সেখান থেকে চিকেনটা এসেছিল। সত্যি বলতে চিকেনটা আমার এত ভালো লেগেছিল, আমার ছেলেদেরও ভালো লেগেছিল। তো চিকেনটা খেয়ে আমি একটা গেস করেছিলাম যে হয়তো এইভাবে এইভাবে করেছে। এটা জানি না, এটা কিন্তু আমার মধ্যে আছে ব্যাপারটা, গর্ব করে বলছি না। আমি কিন্তু কোথাও গেলে খেয়ে অন্তত যদি 10টা জিনিস দেওয়া থাকে তার মধ্যে, আমি কিন্তু নেই করে আমি 8টা কিন্তু আমি বুঝতে পেরে যাই যে এটার মধ্যে কি কি দেওয়া আছে। সেই জন্যই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটা কিভাবে করা যেতে পারে বা সেই টেস্টটা আমি কিভাবে পেতে পারি। তো একদিন বাড়িতে ট্রাই করলাম, করে বিশ্বাস করবেন না একদম সেম কিন্তু চিকেনটা হয়েছিল। আর চিকেনটা যেহেতু আমি আগেই বললাম খুব ভালো হয়েছিল, আর আমার ছেলেরাও বলেছে মা সেম হয়েছে একদম, মানে ওর থেকেও একটু হয়তো ভালো হয়েছে এরকম বলেছিল। তো সেই জন্য এই চিকেনটা কিন্তু আমার 2-3 বার করা হয়ে গেছে। সেই জন্য আজকে আপনাদের কাছে এই চিকেনের রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। চিকেনটা আপনারা অবশ্যই করবেন, করে খাবেন, খেয়ে বলবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে, কারণ আমার ভালো লেগেছে, আমার পরিবারের ভালো লেগেছে, আপনাদেরও হয়তো আশা করি খুব ভালো লাগবে। আর আরেকটা জিনিস যেটা আপনাদের প্রথমেই আমি বললাম, যে আমার বাড়ির নতুন সদস্য, আমার ছোট ছেলের বৌমা। আপনারা হয়তো ভাবছেন যে বড় ছেলের হলো না, ছোট ছেলে নিজে পছন্দ করে করেছে, বড় ছেলের আমাকে দেখে দিতে হবে। তো
তাকেই, তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, যেহেতু রেজিস্ট্রিটা তখনও হয়নি যার জন্য আপনাদের সাথে আমি পরিচয় করাইনি। আজকে আমি রেজিস্ট্রিটা যেহেতু হয়ে গেছে, 2-3 দিন আমি বললাম আমি ভিডিও করতে পারিনি, সেই জন্যই বাড়িতে প্রোগ্রামটা ছিল। তো এখন জাস্ট রেজিস্ট্রি হয়েছে, ইচ্ছে আছে অকেশন করে বড় করে পরে দেব। তো সেই জন্য সে উপস্থিত আমার বাড়িতে, সে আমার ক্যামেরা করে দেয়, এডিটিং করে দেয়, সব কিছু সেই করে, জাস্ট আমাকে রান্নাটা দেখাতে হয়। তো তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ছোট ছেলের বউ, মেয়েই বলতে পারেন। খুব মিষ্টি একটি মেয়ে, খুব মিশুখে, আর সব থেকে বড় কথা এখনো অবধি একটু যত্ন করে। জানি না পুরনো শাশুড়ি হলে কি করবে, নতুন নতুন তো নতুনের কদর সবসময় একটু বেশি, তো যার জন্য এখনো পর্যন্ত খুব যত্ন করে আমার। তো এই হচ্ছে তনুষ্কা চ্যাটার্জি ছিল আগে, এখন তনুষ্কা রয়, তাই তো? না, আমার সত্যি কথা বলতে কি, মানে এখানে মা একদম মেয়ের মতোই দেখে। আর এই যে মাঝে মাঝে কথাগুলো বলে না যে আমি এখানে রান্না করছি, থাকতে পারছে না, বলছে যে মা আমি আর পারছি না, সব থেকে শাস্তি আমারই এখানে, কারণ আমি রান্নাগুলো হতে দেখি কিন্তু শুধু গন্ধ পাচ্ছি, হতে দেখছি কিছু খেতে পাচ্ছি না। পরে তো খাস? পরে খাই, তখন যে সহ্য করা গন্ধটা নেয়া এটা খুব ডিফিকাল্ট। এবং তারপর যখন আউটরো হয়, যখন দাদা ভাই, তারপরে মানে রাহুল, মা আউটরো দেয়, আর আমার অবস্থা তখন খারাপ হয়ে যায়, আমি কতক্ষণে খাবো, আমার খুব শাস্তি। ও সমানে বলতে থাকে, মা তুমি অল্পতে ছাড়ো, অল্পতে ছাড়ো, আর পারছি না, গন্ধটা নিতে পারছি না, আমি খাবো কতক্ষণে। আর আমি এখানে এসে একদম দিন দিন মোটা হয়ে যাচ্ছি, সত্যি আমায় মানে 7 কেজি পুটন করেছে, এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, আমার নিজেরও ইউটিউব চ্যানেল আছে, সেখানে যদি কেউ দেখে বুঝতে পারবে আমি রোগা ছিলাম, এখানে এসে আমি মোটা হয়ে গেছি। তো যাই হোক, এইসব হাসি খুশি রান্না, সব ভালো জিনিস নিয়েই চলছে আমাদের এই পরিবার। আর আরো সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে গিফট করবে মা, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করতে হবে। তাহলে আজকে তুই বলে দে। তাহলে আজকের জন্য দুজনের তরফ থেকে বাবাই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাই।